বিয়ের প্রস্তাব নিয়ে হাজির হয়েছে ইমরান তার বাবা কায়েস চৌধুরীকে নিয়ে। একমাত্র ছেলে যাকেই পছন্দ করবে তার সাথে বিয়ে দিবে বলেই তিনি ঠিক করেছেন। ছেলে তার ডক্টর ফ্যামিলির বড় মেয়ে আকৃতিকে মনে প্রাণে ভীষণ ভালোবাসে। সকাল সকাল কায়েস চৌধুরীকে দেখে কিছুটা বিভ্রান্ত হলো নওয়াব পরিবার। আকৃতি সবে ঘুম থেকে উঠেছিল, আজকে ভার্সিটিতে যাবে না বলে জানিয়েছে। দুপুরবেলায় ঘুম থেকে উঠেছে বলে যেই মাত্র ব্রাশ নিয়ে বের হয় অমনি কলিং বেল বেজে উঠল। আকৃতি ঘুম জড়ানো চোখে হামি তুলে ব্রাশ করতে করতে এগিয়ে গিয়ে দরজাটা খুলে দিল। অমনি দু কদম পিছিয়ে গেল ভয়ে। আকৃতির চোখ হঠাৎই কুঁচকে উঠল। দরজার কাছে নিঃশব্দে দাঁড়িয়ে থাকা ইমরানকে দেখে তার ভেতরটা মুহূর্তেই জ্বলে উঠল রাগে। আর সেই রাগে যেন বাড়তে আগুন ঢেলে দিল ইমরানের বেহায়া হাসি। সর্বদা পরিপাটি সযত্নে নিজেকে গুটিয়ে রাখা আকৃতি আজকে এলোমেলো চুল, গলা ভাঙা ওড়না আর তাড়াহুড়োর ছাপ লেগে থাকা মুখ দেখে ইমরানের সেই হাসি যেন ব্যঙ্গের মতো লাগলো। আকৃতি ঠোঁট শক্ত করে দু চারটি কথা শোনাতে যাবে, ঠিক তখন ওই পেছন দিক থেকে নরম অথচ ক্ষমতাবান গলার স্বর। শুধু সে নয়, আমিও আছি। কথাগুলো যেন কাঁপুনি তুলল। আকৃতি ঘুরতে স্তব্ধ হয়ে গেল। দরজার ফাঁক দিয়ে বেরিয়ে এলেন কায়েস চৌধুরী, ইমরানের বাবা। আচমকা তাকে দেখে বিস্ময়ের স্রোত দুগুণ হয়ে গিয়ে বুকের ভেতর ধাক্কা দিল। আঙ্কেল, আপনি এখানে? আকৃতির কণ্ঠ কেঁপে উঠল বিস্ময়ে। কিন্তু বিস্ময়ের এখানেই শেষ নয়। ঠিক সেই মুহূর্তে ভেতর থেকে বেরিয়ে এলেন পূর্ণিমার নওয়াব, হাতের প্রান্তে মৃদু ভেজা চুলের ছটা। তাদের একসঙ্গে দেখে তিনি এমনভাবে হাসলেন যেন বহুদিনের জমে থাকা রহস্যের পর্দা এক পলকে সরে গেছে। আরে কায়েস ভাইয়া যে, আসুন আসুন, ভেতরে আসুন। আকৃতি এক প্রকার দৌড়ে ভেতরে যেতে লাগলো। অমনি পথ আটকায় পাখি। আরে আরে, এভাবে উড়ে কোথায় যাচ্ছ? তুমি কি ভুলে যাচ্ছ আমি হচ্ছি পাখি? উড়ার কাজ আমার, তোমার মোটেও নয়। আকৃতি ফুঁসে ওঠে, তিরিক্ষি মেজাজে বলে, সরো পিচ্চি, এমনিতে রাগ লাগছে, সরো বলছি। পাখির কাজে হচ্ছে উল্টোটা করা। সে উল্টো আকৃতির হাত টেনে ধরে। তুমি কি ভূত দেখেছো? ও মা, সত্যি সত্যি ভূত এসেছে? এ মা, আমাকে কেউ বলেইনি এই বাড়িতে সকাল সকাল ভূত আসে। সুগার ড্যাডিও সুগার ড্যাডি, ডক্টর, আপনি আসুন, এসে দেখে যান, ডক্টর ভূত এসেছে। পাখির হাঁকডাক শুনে আকৃষ্ট এলো না বটে, তবে হৃদ আর আয়াত ঠিকই চলে এসেছে। আহ, চুপ করো তুমি, বেশি বেশি। আকৃতি পাখিকে রাম ধমক দিয়ে থামিয়ে দিল। অতঃপর ধূপ ধাপ পা ফেলে চলে গেল ভেতরের রুমে। গাল ফোলালো পাখি, এভাবে বকলো কেন? সে তো ভালোই করতে যাচ্ছিল। আজকালকার যুগে ভালো সহ্য হয় না। হুহ। হুট করে বিয়ের মতো ডিসিশন নিতে পারছে না আকৃতি। সে পড়াশোনা করছে, এখন হঠাৎ কিভাবে বিয়ে করবে? সোফার উপর সারিবদ্ধভাবে বসে আছেন কায়েস চৌধুরী, অমিত নওয়াব, পূর্ণিমা নওয়াব, ইমরান আর হৃদ। ঘরটা গম্ভীর, তবু তার ভেতরে লুকিয়ে আছে অদ্ভুত এক উত্তেজনা। বাকি ছোট সদস্যরা আধা খোলা দরজার আড়াল থেকে কৌতূহলী চোখে পুরোটা দৃশ্য দেখছে, একেবারে নিঃশ্বাস আটকিয়ে। পাখি ফিসফিসিয়ে আয়াতকে শোধায়, আপি, ওই ভাইয়াটাকে? আয়াত তার মতোই চাপা স্বরে বলল, ওইটা ইমরান ভাইয়া, আপুকে পছন্দ করে, বোধহয় বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। পাখি বেশ অবাক হলো। ছেলেটাকে আপাত মস্তক পরখ করে নিল। সবাই বড় বড় কেন? কেউ কেন তার বয়সী নেই? তাহলে ডক্টরকে বলে সে আর তার বয়সী বর আনতে চাইতো না। আশ্চর্য। কায়েস চৌধুরী ধীরে ধীরে চায়ের কাপে চুমুক দিলেন। বাষ্প উঠতে থাকা কাপে চোখ নামিয়ে রেখে তিনি শান্ত তবে কিছুটা দৃঢ় স্বরে বললেন, এবারে কিন্তু আর না শুনতে চাই না ভাইজান। আমি আকৃতিমাকে আমার ছেলের বউ করে নিতে চাই। ঘরের ভেতরে মুহূর্তের নিস্তব্ধতা নেমে এলো। অমিত নওয়াব মৃদু হেসে উঠলেন, একটা হাসি যেখানে ছিল বিস্ময়, আনন্দ আর খানিকটা দ্বিধা। তিনি উৎফুল্ল কণ্ঠে বললেন, সে ঠিক আছে, কিন্তু এখনো তো দুজনেই পড়াশোনা করছে। পড়াশোনা যদি
কথা শেষ হওয়ার আগেই কায়েস চৌধুরী হাত তুলে নরম অথচ কাটছাঁট করা ভঙ্গিতে থামিয়ে দিলেন। না না অমিত ভাই, এ কথা আপনার মুখে মানায় না। বিয়ের পরেও কিন্তু পড়াশোনা করা যায়। গলায় তার আত্মবিশ্বাস এমনভাবে বাজলো যেন সিদ্ধান্ত তিনি আগেই নিয়ে রেখেছেন। অমিত নওয়াব হালকা মাথা নেড়ে ছোট্ট করে বললেন, সে তো যাই, কিন্তু মেয়েটার মতামত নিলে। এইবার তার দৃষ্টি গেল পূর্ণিমা নওয়াফের দিকে। পূর্ণিমার চোখে একই সঙ্গে কোমলতা আর দায়িত্ববোধের মিশেল। তিনি নিজেও মেয়ের বিরুদ্ধে গিয়ে কিছু করবেন না। এমনিতেই ছেলের বিয়ে করিয়ে ভুল করে বসে আছেন। ছেলেটা যে বড্ড রাগী তার। কায়েস চৌধুরী আবার বললেন, ভাবি, আপনি আকৃতির মাকে নিয়ে আসুন। ওর সাথে সরাসরি বলি, ও যা চাইবে তাই হবে। কথাগুলো ঘরে গড়িয়ে পড়তে ইমরানের বুকটা অদ্ভুতভাবে চাপা পড়ে গেল। বাবার শেষ কথাটা যেন তার মাথার উপর ঝুলন্ত ঘন্টার মতো দুলছে। রাগী জেদি সোজাসাপটা আকৃতি যদি সোজাসুজি বলে দেয় না। ইমরানের গলা শুকিয়ে গেল। এক মুহূর্তে তার মনে হলো নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটা যেন কারো হাতে তুলে দিয়ে বসে আছে। আকৃতিকে নিয়ে আসা হলেও সকলে আকৃতির মুখ থেকে শুনতে চায় সে এখন বিয়ে করবে কিনা। ইমরান অসহায় চোখে তাকাচ্ছে, না বললেই বুঝি কেঁদে ফেলবে। আকৃতি লম্বা দম নিল। সে সর্বদা স্পষ্টভাবে কথা বলতে পছন্দ করে, আজকেও তাই করবে। আমি যেহেতু পড়াশুনো করছি, এখন যদি হঠাৎ বিয়ে করি তাহলে পড়াশোনা থেকে আমার মনোযোগ সরে যাবে। আমি আপাতত বিয়ে নিয়ে ভাবছি না। ঘোর অন্ধকার নেমে এলো মুখশ্রী জুড়ে ইমরানের। কায়েস চৌধুরী ছেলের মুখটা দেখে হতাশ হলেন। দেখো আকৃতিবা, তুমি তো জানো ইমরান তোমাকে কতটা ভালোবাসে। সে তোমাকে তোমার স্বাধীনতা দেবে। তুমি যেভাবে চাও সেইভাবেই চলবে। তোমার কোনো কিছুতেই হস্তক্ষেপ করবে না। আকৃতি আর চোখে তাকায় নিজের মা বাবার দিকে। পূর্ণিমা নেওয়াব চোখের ইশারায় আশ্বাস দেন। আকৃতি ছোট্ট করে জবাব দিল, আমার ভাবার জন্য 2 দিন সময় চাই আঙ্কেল। কায়েস চৌধুরী চওড়া হেসে সম্মতি জানালেন। চলো বাবা, বাড়িতে ফিরতে হবে। ফিরতে হবে তো নাকি। অবনী ছেলে সিয়ামকে নিয়ে এগিয়ে চলেছে। কিছুটা দূরে যেতেই অবনী দেখতে পেল হৃদ দাঁড়িয়ে আছে। আচ্ছা, একজন ডক্টর হয়েও এতটা সময় সে কিভাবে বের করে তাকে স্টক করার। সিয়াম আচমকা অবনীর হাত ছেড়ে দিয়ে দৌড়ে চলে গেল হৃদের কাছে। এক মুহূর্তের জন্য স্থির হয়ে যায় অবনী। সিয়াম দৌড়ে গিয়ে হৃদের কোলে উঠে পড়ে। আঙ্কেল, তুমি কেমন আছো? হৃদ চওড়া হাসল। সে বুঝে গেছে টিচার ম্যাডামকে পটাতে হলে আগে তার আন্ডার বাচ্চাকে পটাতে হবে। তাই তো ঠিক গুনে গুনে 2 দিনে সিয়ামকে পটিয়ে ফেলেছে হৃদ। আমি তো ভালো আছি সিয়াম বাবু, তুমি কেমন আছো? সিয়াম বাচ্চা কণ্ঠে বলে ওঠে, আমিও ভালো আছি। হৃদ পকেট থেকে এক গাদা চকলেট বের করে দিল সিয়ামকে। সিয়াম তাতেই খুশি। অবনী রাগে ফুঁসতে ফুঁসতে ধূপধাপ পা ফেলে এগিয়ে এলো। সিয়াম নেমে এসে, এখনই নেমে এসো। মায়ের ডাকে নেমে এলো সিয়াম। অবনী ছু মেরে চকলেটগুলো নিয়ে নিল, হৃদের হাতে ধরিয়ে দিল। মন ভার হলো সিয়ামের। একদম অপরিচিত কারোর থেকে কিছু নিতে তোমাকে মানা করেছি না আমি? হৃদ চোখ মুখ কুঁচকে নিল। সিয়াম ভারাক্রান্ত মন নিয়ে বলল, কিন্তু মা, সে তো পরিচিত, তোমার সাথেও তো কথা বলে। অবনী রাগী দৃষ্টিতে তাকালো সিয়ামের দিকে। সিয়াম আর কিছু বলার সাহস পেল না। অবনী এবারে হৃদের দিকে তাকালো, কটমট দৃষ্টিতে তাকালো। অতঃপর তিরিক্ষি মেজাজে বলে ওঠে, কি সমস্যা আপনার হু? সবসময় এমন করেন কেন? অহেতুক এমন করলেন কেন? হৃদ পকেটে হাত গুজে টান টান ভঙ্গিতে দাঁড়ালো। তোমার সমস্যা কি? এরকম করলে কেন? দেখছো না বাচ্চাটা কেমন মন খারাপ করেছে? অবনী দাঁতে দাঁত পিষে বলে, সিয়াম তুমি সামনে এগো, আমি আসছি। সিয়াম কিছুটা এগিয়ে গিয়ে দাঁড়ালো। অবনী তপ্ত নিঃশ্বাস ছেড়ে অসন্তোষ গলায় বলল, আমার বাচ্চা আমি বুঝে নেব। আপনি বুঝে নিবেন? আমি বুঝে নেব, আপনি বুঝে নিবে? হৃদ ভুরু নাচিয়ে বলে উঠল, মোটেও না, সে আমার বাচ্চা। অবনী এবেলায় কথা হারালো। কিছু তীক্ষ্ণ কথা শোনাতে গিয়েও শোনাতে পারল না।
হৃদ আবারও গেল সিয়ামের কাছে, সবগুলো চকলেট চকলেট তার ব্যাগে ঢুকিয়ে দিল। অবনী চেয়েও কিছু বলতে পারল না। সিয়াম ভীতু চোখে এক নজর মাকে দেখল। হৃদ আবারও ফিরে এলো অবনীর কাছে, মুচকি হেসে ফিসফিসিয়ে বলল, বাচ্চা আর বাচ্চার মা দুজনেই আমার। অবনী স্মিত হয়ে এলো, মনে মনে দুটো গালি দিল হৃদকে, বিরক্তিকর। অতঃপর হাঁটতে নিলে হৃদ টুপ করে অবনীর ব্যাগের ভিতর আরেকটা চকলেট ঢুকিয়ে দিল। এটা বাচ্চার মায়ের জন্য। অগ্নিদগ্ধ নয়নে তাকালো অবনী, অবশ্য তাতে কিছু যায় আসে না হৃদের। অবনী রিক্সার জন্য দাঁড়ালো, হৃদ হাত দেখাতেই দুটো রিক্সা থামে। অবনীর অস্বস্তি হচ্ছে খুব। হৃদ চোখের ইশারায় বলল উঠতে। অবনী চাইছিল উঠবে না, কিন্তু এই রাস্তায় মোটেও ঝামেলা করতে ইচ্ছে করছে না তার। শেষমেশ উপায় না পেয়ে উঠে পড়ে রিকশায়। সন্ধ্যা হয়ে এসেছে। পাখি আজ ভিডিও কলে গিয়েছে, তার মায়ের সাথে পাক্কা 2 ঘন্টা ভিডিও কলে কথা বলেছে। পূর্ণিমার নেওয়া বারবার তাকে সতর্ক করেছে যাতে সাবধানে কথা বলে। রেনু মাহমুদ এতটাই চালাক যে মেয়েটা কোথায় আছে সেটা বুঝতে তার পেছনের দিকের জিনিসপত্র অবধি নজর রেখেছে। যখন ছোট্ট পাখিকে প্রশ্ন করে, পাখি ভীত কণ্ঠে বলে সে তাদের আত্মীয়দের বাসায় আছে আখির সাথে। আখির সাথে আছে শুনে কিছুটা স্বস্তি বোধ করলেন তিনি। আমার না ভীষণ কষ্ট হয় নতুন মা, আমার আম্মু আব্বু একসাথে থাকলে কতটা ভালো হতো, তাই না? পাখির কথা শুনে পূর্ণিমা নেওয়া ভীষণভাবে চমকালেন। মেয়েটা কষ্ট পাচ্ছে সে বুঝতেই পারছি। পাখির কাছে বসে তাকে দুহাতে বুকে জড়িয়ে ধরলেন তিনি, মুচকি হেসে বললেন, ওদের কথা জানি না, কিন্তু তোর এই নতুন মা আর নতুন আব্বু তো একসাথে থাকি, আমাদের মা বাবা মেনে নে। পাখি তার ছোট্ট হাত দুটো দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে পূর্ণিমা নওয়াফকে। আমার না বুকের ভেতর একটু একটু কষ্ট হয় গো, আমার ভীষণ কাঁদতে ইচ্ছে করে। দরজার কাছে দাঁড়িয়ে থাকা আকৃতি দেখল দুজনকে। প্রথম দিন থেকে মেয়েটাকে পছন্দ করেনি সে। তার কারণ হচ্ছে তার ভাইয়ের পছন্দ নয়। তার ভাই পছন্দ করলে সেও পছন্দ করবে, ব্যাস। তবে আজকে ওর কাঁদা দেখে কষ্ট অনুভব করছে। রাত 10:30 ছুঁই ছুঁই। একটি হাফ হাতা ফ্রক পরেছে পাখি। সে আতকৃষ্টর ঘরেই থাকছে। পুরো বিছানা জুড়ে রেখেছে আর আতকৃষ্ট সে কাউচের উপর। পাখি ভীষণ অবাক হয় যখন দেখে আতকৃষ্ট কাউচের উপর শুতে দেখে। ভীষণ অবাক হয়ে বলবে, ডক্টর, আপনার লম্বা লম্বা পা দুটো তো শরীর থেকে খুলে নিচে পড়ে যাবে। শুনুন ডক্টর, আকাশের মতো আমার মনটা অনেক বড়। আপনি এই বিছানায় ঘুমান। বিশ্বাস করুন, আমি বিছানায় শিশি করি না। আপনি ভয় পাবেন না। পাখির কথাগুলো আকৃষ্ট নীরব দর্শক হয়ে শোনে। প্রতিউত্তর করে না, তবে ভুলবশত যদি কখনো প্রতিউত্তরে বলে, চুপ করো বেয়াদব, এসব কি কথাবার্তা, তখন পাখি উল্টো বলে উঠবে, আপনি বেয়াদব, একটা বাচ্চা সাহায্য করছে আর আপনি তাকে বকা দিচ্ছেন। বেশ হবে কাউস থেকে পড়ে গেলে। এই শুনুন, আমাকে আমার বয়সী বর এনে দিন, আমরা জড়াজড়ি করে বিছানায় ঘুমাবো। আকৃষ্ট তখন চোখ পাকিয়ে তাকাবে, ব্যাস ভয়ে চুপচাপ শুয়ে থাকবে পাখি। পাখি কথাগুলো ভাবতে ভাবতে খিলখিলিয়ে হাসছে। ডক্টরকে বিরক্ত করতে তার ভীষণ মজা লাগে। আজকেও মনে মনে ঠিক করলো ডক্টরকে বিরক্ত করবে। তাই তো পা টিপে টিপে ক্লোজেট থেকে আতকৃষ্টের একটি সাদা শার্ট বের করে আনে। এই যে এখনই আতকৃষ্ট খেয়ে দিয়ে চলে আসবে রুমে, তখনই তার সামনে ভূত সেজে ভয় দেখাবে পাখি। মন মৌন হাসছে পাখি। চলবে।